ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এমন একটা কথা আছে, বা এটা প্রবাদও বলতে পারেন। যে যেভাবেই বলেন, ঢেকি সে তার ডিউটি করে, এইভাবে করে। সে স্বর্গে গেছে, ঢেকির মৃত্যু হয়েছে, ঢেকি কোথায় গেছে? স্বর্গে। তো সেখানে কি করবে? সেখানে কি অন্য কাজ করবে? না, যেহেতু ঢেকি, ওর কাজ হচ্ছে ধান বানা, এই জন্যে স্বর্গে গেলেও ধান বানবে। আমি ব্যক্তিগতভাবে এমনই একটা মানুষ, আমি মানে এই বয়সে এসেও আমি আমার মতন করে মোটামুটি সারাটা জীবন কাটানোর চেষ্টা করেছি। তবে সংসারকে ওভারটেক করে না, সংসারের সঙ্গে সঙ্গতি রেখে সংসারের সমস্ত কিছু অনুকূল প্রতিকূল অবস্থাগুলোর মধ্য দিয়ে জীবনের সময়গুলো তো পার করে এখানে এসে দাঁড়াতে হচ্ছে। তো এখানেও যে অনেকের জীবনে অনেকভাবেই এই বার্ধক্যটা কাটে, তেমনই আমার জীবনে আমার কৈশোর জীবন যেভাবে আমি কাটিয়েছি, এখন তো বার্ধক্যে সেভাবে কাটবে না। বার্ধক্যের একটা গ্রামার আছে, বার্ধক্যের একটা পিরিয়ড আছে। বার্ধক্যের মধ্য দিয়ে নতুনকে মানে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার বিষয় আছে। আমি এই ফালতু ভিডিওগুলো আপনাদের জন্য করি, এটা বলেন, ওই যে বললাম না প্রথমে, যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো আমি এখন বর্তমানে ওই সাতক্ষীরায় আমার বাড়িতে বসে বসে তো মোটামুটি সময় কাটাই। এখন বেশ কয়েকদিনের জন্য এসছি ঢাকাতে। তো ঢাকাতে বেশ কয়েকটা দিন কাটাবো। তো ওই বৃদ্ধদের যে অলস সময়গুলো, এগুলো তো ঢাকাতে এসেও তো একই অবস্থা। এখানে তো যে আমি চাকরি করতে এসেছি তা তো না, এখানেও ওই বুড়োদের দেশের বাড়ি থাকলেও বসে থাকা, আর বিদেশের বাড়িতে, বিদেশ ঠিক বলা যায় না, দেশের মধ্যেই, যেমন আমার জেলা সাতক্ষীরা, আমি বর্তমানে এখন সাতক্ষীরাতে নাই, এখন আমি অবস্থান করছি ঢাকা। তো ওই অবসর সময় তো আছে, কাজকাম ওখানেও ছিল না, এখানেও নেই। তো সময়গুলো কাটাচ্ছি ওই একই স্টাইলে, একইভাবে ঘরের মধ্যে বসে থাকা। সাতক্ষীরা থাকলে হয়তো বাড়ির উঠান আছে, কিছু গাছগাছালি আছে, কিছু পশু পক্ষী আছে, এগুলোর সময়ের মধ্যে সময় কাটানো যায়। কিন্তু ঢাকাতে তো ওগুলো কিছুই নেই। এখানে একটা ওই বদ্ধ ঘরের মধ্যে সময় কাটানো, এই ঘরটা ধরেন এই এমনই এমনই একটা এক চিলতে বারান্দা, তারপরে দূরে পাশেই কনস্ট্রাকশন। এই ঘরের মধ্যে বসেই খাটের ওপরে হাত শোয়া হয়ে বসে বসে আপনাদের জন্য একটু ভিডিও করছি। এই সময় কেটে যাবে, সময়ের সঙ্গে সময় দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে। তো যাক, বেশ কিছু কথাবার্তা বললাম, আর এর মধ্যে ওই
আমার নাটক টাটক দেখা, গ্রামের বাড়িতে। একটা আহ, নাটক বা আমি তো ঢাকুরিয়ায় এখানে ভাড়া বাড়িতে থাকি। ছোট ফিল্ম দেখছি, সেইটারই হঠাৎ এই ডিসিশন নিলেন? টান, এই কিছুদিন থেকে একটা অদৃশ্য টান অনুভব করছি ওই বাড়িটার উপর। ওই বাড়িটার একটা নাম আছে জানেন, প্রান্তিক। সেখানে একটা ছোটখাটো বাগানও আছে জানেন। সেই বাগানে শিউলি, জবা, কামিনী, কাঞ্চন এরকম সব ফুলের গাছ। শিউলি আর কামিনী ফুলের গন্ধে আমার সকালটা ভরে থাকে। কি জানি আজ কয়েকদিন হলো ভোরবেলা ঘুমের মধ্যে যেন ওই ফুলের গন্ধ পাচ্ছিলাম। ওই সৌরভ যেন আমাকে ডাকছে। আপনি চলে যাবেন সেটা ভাবতেই কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।